হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরও একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, আল্লাহর ইচ্ছায় আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো এই তো আরও একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সকালটা সুন্দর, বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে গাছপালাগুলোও সুন্দর দেখাচ্ছে। এই তো আমার মেয়ে হাত দিয়ে বৃষ্টি ভিজছে, বৃষ্টিতে হাত ভিজাচ্ছে। আমার মেয়েটা বিকালে আবার আরবি পড়তে যায়, তো সে আরবি পড়তে চলে যাচ্ছে। আমাকে বলে যাচ্ছে, আম্মু আমি সন্ধ্যায় এসে কিছু নাস্তা তৈরি করব। এই তো লুচি ভাজছে, লুচি ভেজে সন্ধ্যার নাস্তা করবে সবাই মিলে। আমিও একটু হেল্প করলাম সাথে। তো লুচিগুলো বেশ ভালোই হয়েছে, ভিতরে আবার আলু দিয়েছে। তো তারপর সন্ধ্যায় আমরা গেলাম একটু ফ্রিজের শোরুমে, আপনাদের ভাইয়া নিয়ে গেল। তো সেখানে যে ফ্রিজ দেখলাম, ভালো পছন্দ হলো একটা। বাসা পর্যন্তই নিয়ে চলে এসেছি। তো আপনাদের ভাইয়া হঠাৎ করে আমাকে সারপ্রাইজ করলো। খুবই এক্সাইটেড ছিলাম আমি। মানে ফ্রিজটা আমার প্রয়োজনও ছিল, আবার শখও ছিল, দুইটাই ছিল। তো আমার আগের ফ্রিজটা একটু ডিস্টার্ব হচ্ছিল, সেটা বাদ দিইনি অবশ্য, সেটাও আছে। তো ফ্রিজটা সেট করে হাতের কাজকর্ম সেরে নিলাম। সেরে নিয়ে আবার রান্না করব, রাতে খাবার তৈরি করতে হবে। আসলে ফ্রিজের আনন্দে খাওয়া দাওয়া তো ছেড়ে দিলে চলবে না, খেতেও হবে। আমি তো একা না, বাচ্চারাও আছে, তারা খাবে। রান্না শেষ করব। আর এদিক দিয়ে আমার ছোট ভাই আছে, সে একটু আবার সব কাজে হেল্প করছে। ঘরের একটা জিনিস সেট করতে গেলে বেশ সময় লাগে। চুলায় রান্নাটা আমি এদিকে বসিয়ে দিয়েছি, আর ওরা ওদিকে কাজ করছে। তো রান্না বসিয়ে কিছু নদীর মাছ ছিল ফ্রিজে, সেটা রান্না করছি। মাছটা কষিয়ে উঠিয়ে রাখবো। একটু লবণ, হলুদ, মরিচ, তারপরে আদা রসুন বাটা দিয়ে মাছটা ভালো করে কষিয়ে উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে তরকারিটা দিব, তরকারিটাও কষিয়ে নেব। তারপর ঝোলের পানি দিয়ে মাছটাও ঝোলের উপর ছেড়ে দিব। তো আমাদের কিছু কিছু ইচ্ছা না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে পূরণ করে দেয়, আলহামদুলিল্লাহ। তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমরা অনেক কিছুই না চাইতেই পেয়ে যাই, আবার অনেক কিছু আছে যে হাজার চাইলেও পাই না। তো সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে যেটা দেয় সেটা পেয়ে খুশি থাকতে হবে আমাদেরকে, তাহলেই আল্লাহ খুশি হবেন। তো এই যে তরকারিটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে পানিটা একটু গরম হয়ে আসলে, টকবক করলে, তারপরে আমি মাছটা দিয়ে দিব। তো এই মাছটাই যদি ছোট হতো তাহলে আমার জন্য রান্না করতে আরও সহজ হতো। আমি হাতে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিতাম। একটু বড় তো, আবার একটু কষিয়ে নিলে মাছটার ভিতরে লবণ ঢুকবে ভালো করে। আবার একটু ঝোলও রাখবো। ঝোলের তরকারি আসলে এভাবে রান্না না করলে ভালো লাগবে না। এই তো রান্না শেষ, এবার খাওয়ার পালা। সবাই মিলে খেতে বসে গেলাম। আমার ছেলে খাবারটা খাচ্ছে, আমিও এই যে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমোবো। আমার দুই বাচ্চা ঘুমিয়ে গেছে, ছোট দুইজন।
আর ওরা খেয়ে নিচ্ছে, আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছি। এই যে আপনাদের ভাইয়াও খাচ্ছে, খেয়ে বলতেছে তরকারিটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ, ক্ষুধা পেটে আসলে সবই ভালো লাগে, জানি না কেমন হয়েছে। তা আপনারা ওইভাবে মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। গল্প গুজব আড্ডা এটা একটু ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আল্লাহ হাফেজ।